তারা যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যার মধ্যে দিয়ে হয়তো আমরা এই শ্রমজীবীদের যে রেশন সেইটির কিছুটা পূরণ হতে পারে বলে হয়তো আশ্বাস পাওয়া যেতে পারে। আমরা শুনছি তারা হেলথ কার্ডের কথা বলছেন, আমরা দেখেছি যে তারা কৃষি ঋণের কথা, যে 10,000 টাকা পর্যন্ত মুক্তির কথা বলছেন। এই দাবিগুলি ছিল আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবির পিছনের কথাটি কি? এই দাবির পিছনের কথাটি হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। তাদের যে শ্রম, সেই শ্রমের মধ্য দিয়ে যে সম্পদ উৎপাদন হয়, ফলে বাংলাদেশের যে শ্রম উৎপাদিত হচ্ছে প্রতিনিয়ত, বাংলাদেশের যে বাজেট, তার যে আয়তন, তার যে প্রসারতা, সেটা যে বাড়ছে, তার পিছনে যাদের অবদান, সেই প্রত্যেকটি শ্রমজীবী মানুষ যেন একটা নিরাপদ, নিশ্চিত একটা সুরক্ষার মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে পারে। ফলে আমাদের এই প্রত্যাশার অংশ হিসেবেই আমার পূর্বের কথা বলেছেন যে কোনো শ্রমক্ষেত্রেই বেতন নির্ধারণের পদ্ধতি হচ্ছে তার বছরে 12 মাসে 14টি মজুরি নির্ধারণ করতে হয়। তার 12 মাসের 12টি বেতনের পরে কমপক্ষে একটি মূল মজুরি, একটি মূল বেতন 2 মাসে ভাগ করে দেওয়ার যে প্রস্তুতি আসে, এবং চাকরির অবসানে একটি মাসের বেতন সেটিকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার যে বিষয়, সেইটি রীতি হিসাবে চালু রয়েছে। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের বৃহৎ যে শিল্প খাত, গার্মেন্টস খাত সহ অধিকাংশ শ্রম খাতে আমাদের শ্রমিকদেরকে বোনাস দেওয়া হয় না। এটি নামমাত্র কিছু বকশিশ দেওয়া হয়, এটি ঝুলাইতে ঝুলাইতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যখন সরকারের এই শ্রম আইনের বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত অফিস তারা যেন ছুটিতে চলে যায়, যেন শ্রমিকরা তার প্রতি অন্যায়ের যেন কোনো প্রতিকার না পেতে পারে, সেই অবস্থানে নিয়ে যায়। ফলে সেই জন্যই আমরা প্রত্যাশা করব 20 রোজার মধ্যেই প্রত্যেক শ্রমিক তার যে মজুরি, তার যে বোনাস, সেগুলো মালিকরা পরিশোধ করবেন। আর অন্যথায় এর জন্য যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায় এটা ওই মালিকদেরকে বহন করতে হবে, সেটি শ্রমিকরা বহন করবে না, তার দায় শ্রমিকদের নেই। সংগ্রামী বন্ধুরা, এর পাশাপাশি আমি আরেকটি বিষয় বলে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ, তার যে অসংগঠিত যে খাত, সেই খাতের শ্রমিকদের জন্য যে বিষয়টি করা হচ্ছে সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের কথা বলে আসছিলাম, এবং সেই অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার বিষয়ের জন্য রাষ্ট্র চাপে পড়ে বিদ্যমান যে শ্রম আইন, সেই শ্রম আইনে কিছু মাত্রায় সংশোধনী করেছে। আমরা দেখছি নতুন সরকার আসার আগের থেকেই বাংলাদেশের মালিকরা সেই সংশোধিত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটাকে বাতিল করানো, তার মধ্যে তাদের ট্রেড ইউনিয়ন অধিকারকে সংকুচিত করার বিভিন্ন শর্ত ঢোকানোর যে প্রচেষ্টা, সেটি অব্যাহত রাখছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই সাবধান বাণী উচ্চারণ করতে চাই।